তো অষ্টম শ্রেণী গণিত বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন আজকে আমরা অঙ্ক বিষয় নিয়ে হাজির হয়ে গেছি। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার, পরিবেশ এবং জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর, সাজেশান এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন আমরা পোস্ট করেছি। তোমরা না এখনও দেখে থাকলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে নাও। তোমরা একটাই কাজ করবে, ভিডিওটিকে লাইক করো আগে, তারপরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কারো কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো তার কারণ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলে এরপরে যখন আমরা কোনো ভিডিও পোস্ট করবো সবার আগে তার নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে, তোমরা ভিডিওটি সবার আগে পেয়ে যাবে। তো একে দাগে দেখো অঙ্ক বিষয়ে যেটা বলা হচ্ছে যে অষ্টম শ্রেণী গণিত বিষয়ের পূর্ণমান 70। একে দাগে বলা হচ্ছে 2/3 একটি অখণ্ড সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, না মূলদ সংখ্যা, না স্বাভাবিক সংখ্যা। 2/3 একটি কী সংখ্যা সেটা তোমাদের বলতে হবে, অখণ্ড সংখ্যাই হবে। রিয়া বাংলায় 150-র মধ্যে 99 পেয়েছে, সে শতকরা কত নম্বর পেয়েছে সেটা কোষে দেখবে। 33%, 19%, 66%, না 51%। 2025 সংখ্যাটির বর্গমূল হবে কত? ঠিক আছে, 2025-এর বর্গমূল কত হবে সেটা কোষে দেখো। পি স্কোয়ার এক্স মাইনাস কিউ স্কোয়ার এক্স সংখ্যামালাটির একটি উৎপাদক হলো পি কিউ, পি প্লাস কিউ, না পি কিউ। 5 বলছে 150 কোণের সম্পূরক কোণের মান হবে কত? 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? 50 ডিগ্রি, 30 ডিগ্রি, 100 ডিগ্রি, না 45 ডিগ্রি। 6 বলছে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, বহিঃকোণ এসিই সমান 115 ডিগ্রি। অ্যাঙ্গেল অর্থাৎ কোণ বিএসি এর মান হবে কত? 50 ডিগ্রি, 65 ডিগ্রি, 90 ডিগ্রি, না 45 ডিগ্রি। 2 বলছে নিচের প্রশ্নগুলি সত্য মিথ্যা নির্বাচন করো। 3 × 1, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার বাহু দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। 2 বলছে 2a² বি এবং 4ab স্কোয়ার এর গসাগু হলো 2ab। 3 বলছে দুটি চালের একটি বৃদ্ধির সঙ্গে অন্যটি হ্রাস পেলে তার বাস্তব সম্পর্ক যুক্ত হয়। এরপর বলছে যে 3 বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক ধরনের পিতলের তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2। এই ধরনের 28 কিলোগ্রাম, এটা 28 কিলোগ্রাম পিতলের কত গ্রাম তামা আছে? এরপর 2 বলছে বুলু ও তথাগত একটি কাজ একা একা 20 দিনে ও 30 দিনে করতে পারে, দুজন একসঙ্গে একদিনে কাজের কত অংশ করবে? এবার একটা সরল করো। এ স্কোয়ার বাই বি ভাজিতক বি স্কোয়ার বাই এ ইন্টু এ বি। আচ্ছা, একটি সুষম, তারপরটা বলছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 135 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে? 5 বলছে 2 অঙ্কের একটি সংখ্যার সমষ্টি 9। যদি একটির একক স্থানীয় অঙ্ক x হয় তবে সংখ্যাটি কত? প্রদত্ত চিত্রে একটা ত্রিভুজের চিত্র দেওয়া আছে, ওপরে 70 ডিগ্রি কোণ দেওয়া আছে। এবিসি এর এবি সমান এসি, কোণ বিএসি সমান 70 ডিগ্রি, এবিসি এবং এসিবির পরিমাপ কত বার করতে, দুটো কোণের মান বার করতে বলা হয়েছে। 4 বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 10, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করে। সমিতি একটি ট্র্যাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান, তার ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করো। জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়, এই বরফ গলে জল হলে আয়তন কত শতাংশ হ্রাস পাবে হিসাব করে লেখো। রেশমি খাতুন 3টি সমান পরিমাণ গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসে শরবতে ও জলের পরিমাপের অনুপাত 3:1, 5:3 ও 9:7। আমি এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢেলে দিলাম। হিসাব করে দেখি এই নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কী হবে। এরপর 4 বলছে কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজনে একত্রে কত দিনে কাজটি শেষ করবে। রমা ও রোহিত, সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কত দিনে কাজটি সারতে পারবে হিসাব করো। আচ্ছা, 5 বলছে যে উৎপাদকে বিশ্লেষণ করো। 3 2 × 6 আছে। 2x² - 2ax + a + b × a - b। লসাগু বলছে যে x² y² - x² xy² - 2xy + x। এরপর 3 বলা হচ্ছে যে গসাগু নির্ণয় করো। a³ - 4a² + 4a × a² + a - 6 a³ - 8। এরপর 6 বলা হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। x + 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান কত? সরলতম আকারে প্রকাশ করো। 2a²b/3b²c × c⁴/3a³ ভাজিতক 4bc³ এবং 9/9a²। সমাধান করো। x + 1/4 + 3 = 2x + 4/5 + 2। ভাগ করো 6c² - 7c + 2কে 3c - 2 দিয়ে। নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও। আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স লেখো। অথবা দুটি সংখ্যার যোগফল 89, তাদের অন্তর 15 হলে সংখ্যা দুটির মান বলো।
আচ্ছা, নিচের ছকের সাথে লেখচিত্র ছক তৈরি করে লেখো, লেখচিত্র রৈখিক কিনা দেখো। পেন্সিলের সংখ্যা আর পেন্সিলের দাম দেওয়া আছে 3, 6, 3টে পেন্সিলের দাম 6 টাকা, 5টা পেন্সিলের দাম 10 টাকা, 7টা পেন্সিলের দাম 14 টাকা, 8টা পেন্সিলের দাম 16 টাকা। এরপর 7 দাগে বলছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণিতক 2 প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটির পরিমাপ অন্তস্থ বিপরীত কোণ দুটির পরিমাপের যোগফলের সমান। প্রমাণ করো n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপ সমান 2 × n-2 সমকোণের সমান। এবার 4টা বলছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর প্রমাণ করো। 4 দাগের বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 গুণিতক 1। একটা বলছে স্কেল ও কম্পাসের সাহায্যে 8.1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি সরল রেখাংশকে সমান 3 ভাবে ভাগ করো। তারপর বলছে একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহু দৈর্ঘ্য 6 সেমি, 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বিপরীত বাহুর কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবারে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার নম্বরের উপর শতকরা হিসেব তালিকা দিলাম। আচ্ছা, প্রাপ্ত নম্বর দিয়েছে বাংলায় 15, ইংরেজি 20, অঙ্ক 30, পরিবেশ 15 এবং শারীরশিক্ষা 20। এই তথ্যটির পাইচিত্র তৈরি করি এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। আমি একটি মডেল তৈরি করছি। উপকরণ কেনার খরচের তালিকা তৈরি করলাম। উপকরণ আর খরচ দিয়ে দিয়েছে 9 টাকা, 12 টাকা। আর্ট পেপার কিনেছে 9 টাকার, স্কেচ পেন কিনেছে 12 টাকার, কাঁচি কিনেছে 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা, ফিজবোর্ড 8 টাকা। তো তথ্য চিত্র বৃত্তাকার ক্ষেত্র চিত্র বা পাই চিত্র তৈরি করি। মোটামুটি এই প্রশ্নগুলো পড়ছে, তোমরা এগুলো অবশ্যই একবার দেখে যেও। আর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরের সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।